जलपाईगुड़ी जिले के बानरहाट थाने के अंतर्गत उत्तर सालबाड़ी में फिर से चीता का हमला। इस हमले में 12 साल का एक लड़का कालाबाड़ी हाई स्कूल का विद्यार्थी अपने जान गंवा बैठा। मंगलवार शाम को बच्चा घर के सामने खेल रहा था, तभी अचानक चीता गांव में घुसकर उसे खींच ले गया। ग्रामीणों ने बचाने की कोशिश की लेकिन सफल नहीं हो पाए। घटना से पूरे इलाके में दहशत और गुस्सा फैल गया है। स्थानीय लोगों का आरोप है कि पहले भी यहाँ कई बार बाघ के हमले हुए हैं, लेकिन वन विभाग ने कोई ठोस कदम नहीं उठाया। लोगों ने प्रशासन और वन विभाग से तुरंत सुरक्षा की पुख्ता इंतजाम करने की मांग की है। घटना হয়েছিল কি একটা ওই আপনার লেপার্ড একজন ছোট বাচ্চাকে একটু অ্যাটাক করেছিল, যার জন্য ওই বাচ্চা একটা ঘায়েল হয়ে পড়ে মারা গেছে। তো ওই জন্য গ্রামের বাসীরা একটু বিরক্ত ছিলেন। তো আমরা এখানে এলাম আমাদের টিম সাথে, আর ফরেস্ট ডিপার্টমেন্টও এসেছে, আর এখানে বাকি গ্রামবাসীরা ছিলেন। সবার সাথে আমরা কথাবার্তা করে মামলাটাকে একটু শান্ত করেছি, আর বাচ্চা এখন আমরা বডি হসপিটালে পাঠাচ্ছি পোস্টমর্টম করার জন্য। আর এখন সব সিচুয়েশনটা কটার সময় ঘটনা ঘটে? 7টার দিকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে প্রায় 6:30 নাগাদ আমার এই পাশের গ্রাম উত্তর আংরাভাষা, যেটা আমাদের লাগোয়া উত্তর শালবাড়ি লাগোয়া গ্রাম, সেখানে এক লেপার্ড একটা 11 বছর শিশুকে বাড়ির থেকে তুলে নিয়ে যায় এবং সেটা সাথে সাথেই মৃত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। এই যে শুনেন, বন দপ্তর থেকে বলবো কি, বন দপ্তরের মতোই কাজ করে, আপনারা জানেন, ঠিক আছে। বন দপ্তর যে একটা রেসপন্স হিসাবে কাজ করে সেটাও একটা নাই। হ্যাঁ, যেটা আগামী দিন দেখছেন তোতাপাড়ায় এরকম একটা ঘটনা হয়েছে, কলাবাড়ি আমাদের কলাবাড়ি বাগান সেখানেও একটা ঘটনা হয়েছে, খয়েরকাটায় এরকম ঘটনা হচ্ছে। যাতে এরকম ঘটনা না হয়, যদি এরকম ঘটনা আরও পুনরায় হয়, তাহলে আমরা গ্রামবাসী বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। আপনার নাম আর পরিচয়? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, উত্তর শালবাড়ি। যে বাচ্চাটা মারা গেছে তার বয়স কত এবং তার নাম কি ছিল? বাচ্চাটার নাম হচ্ছে আলামিন রহমান, বয়স 11 বছর। তো এই ধরনের শিশুদের ক্ষেত্রেই মানে যে টাইমটা বলা হচ্ছে, প্রত্যেকটা সময়ই দেখা যাচ্ছে 6টা থেকে 8টার মধ্যেই ঘটনা ঘটছে। তাহলে এই সময়টা যদি বন দপ্তর ঠিকঠাকভাবে ডিউটি করতো তাহলে কি এই ঘটনাগুলো থেকে এড়ানো যেত? এই সময়টা যদি বন দপ্তর ঠিক করে ডিউটি করতো তাহলে এই সমস্ত ঘটনা কখনো হতো না।